প্রবাসীর বেইমানির ঘটনা যখন বৃদ্ধা মহিলাটি তার ছেলেকে বলছিল, তখন তার নাফরমান ছেলে মনে মনে খুশি হলো এবং মনে মনে বলতে লাগলো, শিকার তো হাতের মুঠোয়, এটা তো বড়ই সৌভাগ্যের বিষয়। নাউজুবিল্লাহ। আমার মা তো একজন সাদাসিধা মহিলা, তিনি কি জানেন ইবনে জিয়াদের ঘোষণার কথা? ইবনে জিয়াদ তো ঘোষণা করেছে, যে ব্যক্তি হজরত মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করতে পারবে তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। যা হোক, তিনি যখন সৌভাগ্যবশত আমার ঘরে এসে গেছেন, আমি খুবই সকালে গিয়ে খবর দিয়ে ওনাকে আমার ঘর থেকে গ্রেফতার করাবো এবং 1000 দিরহাম পুরস্কার লাভ করব। ছেলের এই অসৎ উদ্দেশ্য এবং ইচ্ছার কথা মা জানতেন না। এদিকে সে অস্থির হয়ে পড়ল, কখন সকাল হবে, কখন খবর পৌঁছাবে এবং পুরস্কার লাভ করবে। ফজর হওয়া মাত্রই সে তার অন্য বন্ধুদের নিয়ে ইবনে জিয়াদকে খবর দিল যে হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরেই অবস্থান করছেন। সে হলো সংবাদদাতা এবং সেই পুরস্কারের দাবিদার। ইবনে জিয়াদ বলল, তোমার পুরস্কার তুমি নিশ্চয়ই পাবে, প্রথমে ওনাকে গ্রেফতার করার ব্যবস্থা করো। সে বলল, ঠিক আছে, আমার সাথে সিপাহী পাঠিয়ে দিন। তার কথা মতো তার সাথে 70 জন সিপাহী চলে গেল এবং সেই মহিলাটির ঘর চারদিক থেকে ঘেরাও করে ফেলল। হজরত মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা দেখে তলোয়ার নিয়ে বের হলে সিপাহীরা জঘন্যভাবে বেয়াদবি করলো এবং এমন ভাষা উচ্চারণ করলো যা মোটেই বরদাস্তযোগ্য নয়। ওরা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠোর সমালোচনা করলো এবং ইয়াজিদের প্রশংসা করলো আর তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনলো। হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর যথার্থ উত্তর দিলেন, কিন্তু এরই মধ্যে সিপাহীগণ তীর নিক্ষেপ করা শুরু করলো। হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি আলোচনা করতে চাও তাহলে বুদ্ধিমত্তার সহিত আলোচনা করো, আর যদি তীর নিক্ষেপ করো আমিও এর যথোচিত জবাব দিব। ওরা বলল, ঠিক আছে, শক্তি থাকলে জবাব দিন। তাদের কথা শুনে হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তাদের সামনাসামনি এসে গেলেন এবং তলোয়ার চালাতে শুরু করলেন। তিনি একাই 70 জনের সাথে মোকাবেলা করতে লাগলেন। আর এদিকে সিপাহীরা বীরত্বপূর্ণ আক্রমণ হতভম্ব হয়ে গেল এবং তারা মনে মনে বলল, আমরা ধরাকে সরাজ্ঞান করে ভুল করলাম। হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর সুনিপুণ তলোয়ার চালনার সামনে ওরা টিকতে না পেরে পিছপা হলো। তবুও তিনি কয়েকজনকে হত্যা করতে সক্ষম হলেন এবং অনেককে আহত করলেন। এই অবস্থায় তিনি নিজেও আহত হলেন। একটা তীরের আঘাত ওনার সামনের দাঁত ভেঙে গেল, রক্ত বের হচ্ছিল। তখন তিনি বৃদ্ধা মহিলাটির কাছ থেকে পানি চাইলেন। মহিলাটি তাকে পানি পান করার জন্য এক পেয়ালা পানি দিলেন। যখন তিনি পানি পান করতে মুখে নিলেন, তখন সেই পানি মুখের রক্তে লাল হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি পানি পান করতে পারলেন না। পেয়ালাটি মাটিতে রেখে তিনি মনে মনে বললেন, হয়তো দুনিয়ার পানি আমার ভাগ্যে আর নেই, আমি জান্নাতুল ফেরদাউসে গিয়ে তৃষ্ণা নিবারণ করব। হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি পুনরায় লড়াই করতে শুরু করলেন। এই খবর যখন ইবনে জিয়াদের কাছে পৌঁছল, তখন সে মুহাম্মদ বিন আশাসকে পাঠালো এবং তাকে বলল, তুমি গিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক পন্থায় তাকে বন্দি করে আমার কাছে নিয়ে এসো। সে হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, ওরা আসলে বোকামি করেছে, ওদেরকে ইবনে জিয়াদ মোকাবেলা বা লড়াই করার জন্য আপনার কাছে পাঠায়নি, ওদেরকে পাঠানো হয়েছিল আপনাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। আপনি আমার সাথে গভর্নর ভবনে চলুন, আপনি গভর্নরের সাথে কথা বলুন, তিনি আপনার সাথে মতবিনিময় করতে চান, কারণ তিনি চাইছেন ইতিমধ্যে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে পৌঁছবেন, তাই যেন কোনো ফিতনা ফাসাদের সৃষ্টি না হয়। গভর্নর ভবনের কাছে চলুন এবং কথাবার্তার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হন। মতবিনিময়ের মাধ্যমে হয়তো সন্ধিও হয়ে যেতে পারে। হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমিও তো তাই চাইছি, তা না হলে আমি যখন 40,000 সমর্থন নিয়ে গভর্নর ভবন ঘেরাও করেছিলাম, তখন আমার একটু ইশারায় এই গভর্নর ভবন তছনছ এবং ইবনে জিয়াদকে গ্রেফতার করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমি তো নিজে তা পছন্দ করি না, মারামারি বা খুন খারাপি হোক। মোহাম্মদ বিন আশাস বলল, আমার সাথে চলুন। সিপাহীদেরকে ধমকে সুরে বলল, তলোয়ার খোলা রেখেছো কেন? বেকুবের দল কোথাকার, তলোয়ার খাপের মধ্যে ভরে রাখো। এভাবে ওদেরকে ধমক দিল আর ওনাকে সাথে নিয়ে চলল।
হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সাথে গেলেন এবং গভর্নর ভবনে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়লেন, রব্বানা আফতা বাইনানা ওয়া বাইনা কাওমানা বিল হাক্কি ওয়া আনতা খাইরুল ফাতিহিন। এই দোয়াটি পড়তে পড়তে যখনই তিনি গভর্নর ভবনের শাহী দরজায় প্রবেশ করলেন, এদিকে ইবনে জিয়াদ উন্মুক্ত তলোয়ারের কিছু সিপাহীদেরকে দরজার দুপাশে নিয়োজিত করে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যখন দরজা দিয়ে প্রবেশ করবেন তখন প্রবেশ করা মাত্রই দুদিক থেকে আক্রমণ করে যেন ওনাকে শহীদ করা হয়। নির্দেশ মতো যখনই তিনি গভর্নর ভবনের দরজা পা রাখলেন তখন তার উপর দিক থেকে তলোয়ার দ্বারা আক্রমণ করা হলো এবং সেখানেই তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলামায়ে কেরামের কেউ কেউ তাদের কিতাবে লিখেছেন যে তিনি যথারীতি ইবনে জিয়াদের কাছে পৌঁছেছেন এবং আলোচনা করেছেন। ইবনে জিয়াদ হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে বলল, দেখুন আপনি বড় অপরাধী সাব্যস্ত হয়েছেন, তথাপি একটি শর্তে আমি আপনাকে রেহাই দিতে পারি। শর্তটি হচ্ছে আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন এবং প্রতিশ্রুতি দিন যে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, তাকেও ইয়াজিদের বায়াত গ্রহণ করার জন্য নির্দেশ এবং পরামর্শ দিবেন। এতে সম্মত হলে আপনাকে আমি মুক্তি দিতে পারি, অন্যথায় আপনার ও হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো নিস্তার নেই। নাউজুবিল্লাহ। হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, প্রস্তাব মন্দ নয়, তবে আমি কিংবা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। এটা কখনো কল্পনা করা যায় না যে আমরা ইয়াজিদের হাতে বায়াত হব, তাই তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ইবনে জিয়াদ পুনরায় বলল, যদি আপনি বায়াত গ্রহণ না করেন ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত করার ব্যবস্থা না করেন তাহলে আপনাকে শহীদ করার নির্দেশ দিব। হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দৃঢ়কণ্ঠে বললেন, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। ইবনে জিয়াদ জল্লাদদেরকে নির্দেশ দিল, হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে গভর্নর ভবনের ছাদের উপর নিয়ে গিয়ে শহীদ করো এবং মাথা কেটে আমার কাছে নিয়ে আসো, আর দেহকে রশি বেঁধে বাজারে হেঁচড়াও যাতে হাড় গোড় চূর্ণ হয়ে যায় এবং লোকেরা যেন এই দৃশ্য অবলোকন করে। জল্লাদকে হুকুম করার পর ওরা যখন তাকে ধরতে আসলো তখন হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে গভর্নর ভবনের চারিদিকে লোকে লোকারণ্য, তারা সব এসেছে তামাশা দেখার জন্য। কি আফসোস, এদের মধ্যে অনেকে এসেছে যারা হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছিল, যারা চিঠি লিখে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এদেরকে দেখে বললেন, হে কুফাবাসী, তোমরা বেঈমানি করেছ, তা সত্ত্বেও এখন আমি তোমাদেরকে 3টি কাজের দায়িত্ব দিচ্ছি। যদি পারো এই 3টি কাজ তোমরা অবশ্যই করবে। প্রথম কাজ হচ্ছে আমার কাছে যে হাতিয়ারগুলো আছে এগুলো বিক্রি করে অমুক অমুককে দিবে, কারণ আমি ওদের কাছে ঋণী। দ্বিতীয় কাজ হচ্ছে যখন আমার মস্তক বিচ্ছিন্ন করে বাইনে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং আমার লাশ বাইরে নিক্ষেপ করবে, তোমরা আমার লাশটি উঠিয়ে কোনো এক যথোপযুক্ত স্থানে দাফন করিও। তৃতীয় কাজ হচ্ছে যদি তোমাদের মধ্যে এক তিল পরিমাণও ঈমান থাকে এবং আহলে বায়াতের প্রতি এক কণা পরিমাণও মহব্বত থাকে তাহলে যে কোনো উপায়ে তোমরা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সংবাদ পৌঁছে দিও যে তিনি যেন কুফায়ে তাশরিফ না আনেন। এসব কথা শুনে ইবনে জিয়াদ খুবই রাগান্বিত হলো এবং চারিদিক ঘুরে সবাইকে হুমকি দিতে লাগলো, খবরদার, যারা হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর এই সব কথা মতো কাজ করবে আমি তাদেরকে কতল করব এবং তাদের ছেলে মেয়েদেরকে বর্ষার অগ্রভাগে উঠাবো, যাতে কেউ হজরত মুসলিম রহমতুল্লাহ আলাইহির কথা অনুসরণ করতে না পারে। এবং হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলল, আপনি আপনার হাতিয়ারগুলো আমাদের মুজাহিদ বাহিনীর মধ্যে বন্টন করব এবং আপনার লাশ দাফন করতে দিব না এবং কুফার অলিতে গলিতে ঘুরাবো এবং জনগণকে দেখাবো। যারা আপনার পক্ষ অবলম্বন করবে নিশ্চয়ই তাদের সাথে এই রকম আচরণ করা হবে। আর হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া থেকে বাধা দেওয়ার কারণ হলো ওনাকে এখানে আনা চাই এবং ওনাকেও বিদ্রোহিতার স্বাদ উপভোগ করাতে চাই।
নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভবিষ্যৎ পরিণতির কথা চিন্তা করে তখন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কান্নায় ভেঙে পড়লেন এবং কুফাবাসীর বিশ্বাসঘাতকতার কথা তাকে আরও জর্জরিত করলো। এমন সময় জল্লাদরা তাকে ধরে ছাদের এক কিনারে নিয়ে গেল। তিনি তাদের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য অবকাশ চাইলেন, কিন্তু তারা সেই সুযোগটুকুও দিল না। তিনি অশ্রুজল নয়নে মক্কা শরীফ মদিনা শরীফের দিকে তাকালেন এবং তাকিয়ে বললেন, ওগো আমার মাওলা হুসাইন, আমার এই অবস্থার খবর আপনাকে কে পৌঁছাবে? আমার সাথে কি যে নির্মম আচরণ করা হচ্ছে! হয় আমি যদি আপনাকে চিঠি না লিখতাম এবং কুফার অবস্থা সন্তোষজনক না জানাতাম, তাহলে আপনি এখানে কখনো আসতেন না। কুফাবাসীরা আজ আমার সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করলো, জানি না আপনার সাথে কি ধরনের আচরণ করবে। তিনি এসব চিন্তায় মগ্ন ছিলেন। আর এদিকে জল্লাদদের তাকে ছাদে শোয়ায়ে শরীর মোবারক থেকে মস্তক মোবারক ছিন্ন করে ফেলল।